কি ভাবছো বলো? বলবো না তো? তাহলে তোমার একটা ভাবার জিনিস না, বলি আমি। আমি আমি কি ভাবছি বলবো? বলো। আমি ভাবছি তুমি তো আমাকে ভালোবাসো না, দেখি আমায় কেউ ভালোবাসে কিনা। ভালোবাসার জন্য মানুষ খুঁজতে বেরোবো। তাই? হ্যাঁ, তুমি আমার ভালোবাসো না, একটু ভালোবাসো না। ঠিক আছে, বলো। একটা এই প্রশ্নের উত্তর দাও, তাহলে ভালোবাসবো। না, এটা আমার ভালো একটা জিনিস, ভালোবাসার ভালো দরকার একটা নেই। জিনিস। এতদিন ভালোবাসোনি, এখন তোমার এই ন্যাকামো করে প্রশ্নের উত্তর দিয়ে ভালোবাসার দরকার নেই। ভালোবাসা যে করে সে এমনি ভালোবাসবে। ঠিক আছে, বলো দেখি। কি এমন জিনিস ঢোকানোর সময় লাগে আর ঢুকে গেলে ভালো লাগে? ওই তো ভালোবাসা। বলো দেখি। হ্যাঁ, ওই তো ভালোবাসা, বুঝতে পারছি। তোমার ভালোবাসার দৌড় কোন জায়গায় দাঁড়াচ্ছে সেটা আমি বুঝে গেছি। ঠিক আছে, বলো না। আমি বলবো না সেটা। কি এমন জিনিস ঢোকানোর সময় লাগে আর ঢুকে গেলে ভালো লাগে? আমি জানি তো তোমার ওই যে লজিক একটা জায়গাতেই যাবে। কি বলো? আমি জানি, আমি বলবো না। তোমার তোমার মনে যে কি প্রশ্ন জাগতে পারে এই মুহূর্তে সেটা আমি বুঝতে পারছি। তাই বলবো তো? বাইরে বৃষ্টি হচ্ছে, হুম। আর সেই মুহূর্তে তোমার মনে হচ্ছে এরকম একটা প্রশ্ন। কি প্রশ্ন করলাম বলো? আমি কি বোকা? কি প্রশ্ন করলাম বলো? আমরা উঠে বসে নিই। তুমি প্রশ্নটা করলা এই যে কি কি এমন জিনিস আছে যে ঢোকানোর সময় লাগে। লাগে, ঢুকে গেলে ভালো লাগে। ভালো লাগে, মানে সুন্দর লাগে বা ভালো লাগে, যাই হোক। আমি জানি তুমি কি প্রশ্ন করেছো আমাকে, আমি বলবো না, উত্তর দেবো না। আমি জানি উত্তরটা দিলে মানুষ আমাকে মানে বলবে কি, বাবা বৌদি দিদি তুমি এরকম ধরনের কথা বলো, আমি বলবো না। ভালো জিনিস বলছি তুমি। হ্যাঁ, নিজেরা তুমি যে খারাপ কত ভাবছো। ভালো বলতে পারো সেটা আমি জানি, আমি বলবো না। কিন্তু তুমি কি আমার নিয়ে বেরোবে একটু, বলো। হ্যাঁ, বেরোবো। উত্তরটা দাও, বেরো যাবো। আজকে 2 মাস হয়ে গেছে বাড়ির বাইরে বেরোই না, ঠিক আছে? 2 মাস ঘরের মধ্যে আমাকে আটকে রেখেছে। উত্তরটা দিয়ে দাও, চলে যাবো। কোথায় যাবো, মানে ঘুরতে কোথায় যাবো। যাবো? বাইরে যাবো ঘুরতে। কি এমন জিনিস আছে যে ঢোকার সময় লাগে আবার ঢুকে গেলে ভালো লাগে? কি এমন জিনিস? আমি যেটা ভাবছি সেটাই কি হবে? হতে পারে। তাহলে এই প্রশ্নের উত্তরটা কি এরকম আমাকে আমার দেওয়া উচিত হবে? অবশ্যই, আমার তো মনে হয় সাহস আছে যে ভালো জিনিস। হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা কথা দুটো মানে হয়। হুম। নেগেটিভ পজিটিভ এর ব্যাপার থাকে একটা। যে তো যেভাবে নেবে। হ্যাঁ, তো যে জিনিসটার কথা আমি ভাবছি সেটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর একটা মুহূর্ত, এই মুহূর্ত না হলে কেউ মানে কি বলবো, মানে পুনর্জন্ম, মানে পুনর্জন্ম না, মানে কি বলে, একটা নতুন জন্ম পেত না, এরকম একটা ব্যাপার কিছু। হলেও হতে পারে। কি আজব লোক রে বাবা। হুম। ওরকম কিছু একটা হবে। বলো বলো। আমি বলবো না, আমি বুঝে গেছি। তাহলে এটা এটা ভালো, জিনিসটা ভালো। মানে মানে লিগালি করলে ভালো, আনলিগালি করলে খারাপ, এরকম একটা ব্যাপার আছে বোধহয়। জিনিসটা সত্যিই খুব ভালো। সবার, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে লাগে। নিঃশ্বাস। তাই না? শুধু মেয়েদের ক্ষেত্রে লাগে? মেয়েদের পিছন পিছন ছেলেদেরও তো সাপোর্ট থাকে। সে তো অবশ্যই আছে। তাহলে আমি যেটা ভাবছি সেটাই অ্যাকচুয়ালি সত্যি হবে, সেটা আমি বুঝতে পেরেছি। বলে ফেলো। একটা ছেলে একটা মেয়ে, এটা হয় একমাত্র বিয়ে হলে পরেই। হ্যাঁ, বিয়ে হলে পরেই হবে। দেখেছো তোমরা, আমি এটাই যেটা ভাবছি সেটাই, তাই তো? হুম। বলো। না, আর আর বলাই যাবে তা না। বলছি, জিনিসটা গোল গোল। বলে দিলাম। গোল গোল। হুম। আর একটু তুলে দাও। আর দেওয়া যাবে না, গোল গোল। এটা কি গোল গোল, কি কিরকম, ওটা ফল জাতীয় কিছু? তা গোল গোল জিনিসটা সাদা হয়। সাদা হয়? এটা মেয়েদের না ছেলেদের? মেয়েদের মেয়েদের। মেয়েদের। না, আমি যেটা ভাবছি তাহলে সেটা, ঢোকানোর সময় ব্যথা লাগে, ঢোকানোর পরে ভালো লাগে। আমি যেটা ভাবি তাহলে সেটা না। এটা বিয়ে বিয়ে হলেই হয় হুম। ব্যাপারটা। হুম। কিন্তু বিয়ে হলে যেটা হয় সেটা এটা না, সাদা। তাহলে হবে হয়তো ঢোকানোর সময় লাগে, তাই তো? হ্যাঁ। ঢোকার পরে সুন্দর লাগে, মানে ভালো লাগে। হুম। তাহলে চুড়ি বা শাখা পলা কিছু একটা হবে। হলেও হতে পারে, বলো। তাহলে এটাই নাও, শাখা পলাই হবে বিয়ের সময় মানুষ। কিংবা এমনিতেও চুড়ি হুম। পরি আমরা, চুড়ি পরার সময় হাতে খুব লাগে, এখানে আটকে গেলে প্রচুর ব্যথা লাগে, তারপরে হচ্ছে গিয়ে ঢোকার পরে বেশ সুন্দর লাগে। হ্যাঁ, এটাই উত্তর। এটাই? হ্যাঁ। তাহলে আমি যেটা ভাবছিলাম তাহলে তুমি বলছিলে কেন সেটাই হবে, সেটাই হবে। তো চলো বন্ধুরা, দেখি এবার আমাকে নিয়ে যায় কিনা বৃষ্টি ভিজতে ভিজতে বাজারে, দেখি। চলো, আমি তো এবার রেডি, এবার নিয়ে গেলে তো ভালো, না নিয়ে গেলে ব্যাস উপকার। চলো টাটা, বাই।